গাইজ আপনার কোনো প্রিয় মানুষ যদি আপনার নাম্বারটি ব্লক করে দেয়, আপনি কিন্তু সেম মোবাইল সেম নাম্বার থেকে আপনার প্রিয় মানুষকে কল দিয়ে কথা বলতে পারবেন। অনেক সময় আমাদের প্রিয় মানুষজন আমাদের নাম্বারটি ব্লক করে দেয়, পরবর্তীতে আমরা আর ওই নাম্বার থেকে আমাদের প্রিয় মানুষজনের সাথে ওই নাম্বার থেকে আর কন্ট্যাক্ট করতে পারি না বা তাদের সাথে কথা বলতে পারি না। গাইজ আজকের এই ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখেন, তাহলে আপনার প্রিয় মানুষজন যদি আপনার নাম্বারটি ব্লক করে দেয়, তারপরও আপনি আপনার সেম নাম্বার থেকে আপনার প্রিয়জনের সাথে কথা বলতে পারবেন। আমি সম্পূর্ণ প্রসেসটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতেছি, সো আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ওকে গাইজ, আপনার প্রিয়জন যদি আপনার নাম্বারটি ব্লক করে দেয়, তারপর তার সাথে কথা বলার জন্য আমাদেরকে ছোট্ট একটা অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটা ইনস্টল করার জন্য শুরুতে চলে যাবেন আপনি আপনার ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর সার্চ বারে গিয়ে আপনাকে লিখতে হবে ফ্রি কল। ফ্রি কল লিখে আপনারা সার্চ করবেন। ফ্রি কল লিখে সার্চ দেওয়ার পর আমাদের সামনে এরকম অনেক অ্যাপ চলে আসবে। এখান থেকে আপনারা ফার্স্ট কল যে অ্যাপটা দেখতে পারতেছেন, এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, আমি এখান থেকে এখন অ্যাপটা ওপেন করে নিতেছি। অ্যাপটা ওপেন করার পর আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। আপনারা যে নাম্বারে কথা বলতে চাইতেছেন সেই নাম্বারটা টাইপ করার জন্য এখানে যে ডায়াল প্যাডের মতো যে অপশনটা দেখতে পারতেছেন, এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এখান থেকে আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। আমরা যে বাংলাদেশে আছি, বাংলাদেশের যে কোনো নাম্বারের সাথে কথা বলতে চাইতেছি, এই জন্য এখান থেকে আমাদেরকে অ্যারো যে বাটনটা দেখতে পারতেছেন, এখানে ট্যাপ দিতে হবে। ট্যাপ দেওয়ার পর এখান থেকে আমাদেরকে বাংলাদেশটা সিলেক্ট করে দিতে হবে। বাংলাদেশটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমাদেরকে নাম্বারটা টাইপ করতে হবে। অবশ্যই এখানে আপনারা মনে রাখবেন 0 বাদেই আপনাদেরকে নাম্বারটা টাইপ করতে হবে। 0 আমাদের কান্ট্রি কোডের মধ্যে আছে, এই জন্য আমাদেরকে 0টা বাদেই নাম্বারটা টাইপ করতে হবে। নাম্বারটা টাইপ করার পর নিচে যে কলিং যে অপশনটা দেখতে পারতেছেন, এখানে ট্যাপ দিলে কিন্তু আপনি যে নাম্বারটা টাইপ করছেন ওই নাম্বারে কল চলে যাবে। এখান থেকে আপনারা প্রতিদিন নির্দিষ্ট কিছু ক্রেডিট আর্ন করে কথা বলতে পারবেন। ক্রেডিট আর্ন করার জন্য এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর এখানে যে নিচে যে কর্নারে যে ক্রেডিট যে অপশনটা দেখতে পারতেছেন, এখানে আপনারা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এখান থেকে আপনারা ক্রেডিট আর্ন করার বিভিন্ন মাধ্যম পেয়ে যাবেন। এখান থেকে আপনারা বিভিন্ন মাধ্যমে ক্রেডিট আর্ন করতে পারবেন। এখান থেকে আপনারা বিভিন্ন মাধ্যমে ক্রেডিট আর্ন করে কথা বলতে পারবেন। আপনার সিমের নাম্বার অ্যাড করে ক্রেডিট আর্ন করতে পারবেন। ডেইলি চেক ইন বিভিন্ন মাধ্যমে এখান থেকে আপনারা ক্রেডিট আর্ন করে এভাবে কল যে অপশনটা দেখতে পারতেছেন, এখানে ট্যাপ দিয়ে নাম্বার টাইপ করে আপনারা প্রতিদিন নিয়মিত কথা বলতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এখানে আপনার নিজের নাম্বার হাইড থাকবে, কেউ আপনার নাম্বার বুঝবে না। সম্পূর্ণ অপরিচিত নাম্বার থেকে এখান থেকে আপনারা কথা বলতে পারবেন। ফ্রেন্ডস, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত ছিল ভিডিওটি। এতক্ষণ সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।